হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ফিল্মোরা অ্যাপসে যে ভিডিও এডিটিং অ্যাপস, সেই অ্যাপসে কীভাবে আপনারা বাংলা ফন্ট অ্যাড করবেন। তো ভিডিও স্ক্রিন যাওয়ার আগে আমি বলে নিই যে আপনাদের যে ফিল্মোরা অ্যাপস সেটা ফ্রিতে কীভাবে ইউজ করবেন সেটার জন্য একটা ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা কোনো ওয়াটারমার্ক ছাড়াই ফ্রিতে ইউজ করতে পারবেন। তাহলে সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাওয়া যায়। তো আপনারা মূলত যে ফিল্মোরা অ্যাপস যেটা ইউজ করা বলেন, নো ওয়াটারমার্ক সিস্টেম যেটা ব্যবহার করবেন সেটা আমার আগের ভিডিওতে দেখে নিয়ে আপনারা ওইভাবে সেট আপ দেবেন, তাহলে আপনারা কোনো ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে পারবেন। তো আমি এখন দেখাবো কীভাবে আপনারা ফিল্মোরাতে বাংলা ফন্ট অ্যাড করবেন। আর স্পেশালি বাংলা ফন্টগুলো আপনারা কই পাবেন, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন স্টাইলের, সেগুলো আমি আজকে দেখে দেবো। তো প্রথমে আমি ফিল্মোরা অ্যাপসে যাই, ওপেন করি। ফিল্মোরা অ্যাপসের ইন্টারফেস। তো এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে। ভিডিও অ্যাড করার মাধ্যমে আমি আপনাদের দেখাই দেব কীভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন। তো এখান থেকে একটা ভিডিও অ্যাড করে নিই আমি। ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো আপনার প্রথম অবস্থায় আপনারা এখানে টাইটেলস এখানে নেবেন। এখানে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল নেওয়া আছে। তো আপনার ইচ্ছা মতো একটা এতে ফেভার দেওয়া আছে, ফেভার বাদে আমরা এখানে ইনক্লুডেড এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের টাইটেল আছে। তো আপনার ইচ্ছা মতো একটা টাইটেল ইউজ করে নিতে পারবেন। আমি সাধারণত এই টাইটেলটা নিয়ে দেখাচ্ছি কীভাবে আপনারা ফন্ট অ্যাড করবেন। তো এটা নিলাম, নেওয়ার পর এটা আমার এখানে চলে আসছে। এটাতে ক্লিক করবো, আমাদের ফন্ট চলে আসছে। তো এখানে যদি আপনারা কিছু লেখেন, তাহলে আপনাদের প্রথম অবস্থায় আপনাদের কম্পিউটারের যে একটা টাইপিংয়ের জন্য অব্রো কিবোর্ড অ্যাপসটি ইনস্টল করে দেবেন। এটা অবশ্যই প্রয়োজন, এটা ছাড়াই আপনারা টাইপ করতে পারবেন না। তো এটা আপনারা ওপেন করে নিতে হবে। মানে আপনাদের পুরো সেটিংটা আমি দেখাবো কীভাবে আপনারা কী করবেন। তো প্রথম অবস্থায় এখানে এটার ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে সেটিংয়ে যাবো। সেটিং দেওয়ার পর এটা আমাদের আউটপুট ইউনিকোড দেওয়া আছে। তো এটা আমরা ইউনিকোড থেকে আমরা এটা আউটপুট NSI করে নেব বাংলা টাইপিংয়ের ক্ষেত্রে। আপনার যে আউটপুট ইউনিকোড দেওয়া থাকে তাহলে আপনার লেখাগুলো ভেঙে যাবে। আর এখানে আপনারা আউটপুট NSI করে নেবেন। এখানে ইউজ NSI এটা সিলেক্ট করবেন। তারপর আপনি আবার ফিল্মোরাতে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এটা আসছে। তো এখানে আমরা অব্রো কিবোর্ড করি। এখান থেকে আপনার ফন্ট সিলেক্ট করবেন। তো সাধারণত আমরা শৈথিলি এটা সিলেক্ট করি, সিয়াম রূপালি এটা সিলেক্ট করার পর এখানে টাইপ করি। এখানে এখন টাইপ করবো। এখানে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার ক্ষেত্রে এখানে দুইটা আছে, যেমন সাইন রূপালি। এটা না আমরা সিলেক্ট করছি যেহেতু আমরা এখানে ফন্টের এখানে
NSI সিলেক্ট করে রাখছি, তো সেই অনুযায়ী আমরা এখানে NSI ফন্টটাই নেব। NSI ফন্টটা আমরা নেব এখানে, এই ফন্টটা নিচ্ছি, তো এখানে আমরা টাইপ করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে এখানে টাইপ করে এটা লেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে টাইপ করে লিখবেন। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যে ফন্ট অ্যাড করবেন কিভাবে সেই বিষয়টি দেখাবো। আপনারা এই বাংলা ফন্ট বিভিন্ন স্টাইলের, যেমন এখানে আমার এখানে একটা আছে, আমি অ্যাড করছি, দেখাচ্ছি। তো এখানে একটা ফন্ট আমার অ্যাড করা আছে, এই ফন্টটা দেখে এটা অনেকটা সুন্দর দেখেছে। তো আপনারা এত এই সুন্দর ফন্টগুলো কোথায় পাবেন সেই বিষয়গুলো আমি আপনাদের দেখে দেবো। তো মূলত ফন্টগুলো পাওয়ার জন্য আপনাদের ফার্স্টে যেতে হবে একটা ওয়েবসাইটের নাম হচ্ছে, সিলেক্ট করা আছে আমার এখানে, ওয়েবসাইটের নাম হচ্ছে লিপিগল ফ্রি ফন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে এসে দেখেন এখানে অনেক পরিমাণ ফন্ট আছে, হিউজ পরিমাণ, কত পরিমাণ আপনার প্রয়োজন, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে দেখতে পাচ্ছেন। এখানে আরও দেখুন, মানে আরও এখানে ফন্ট আপনারা পাবেন। এখান থেকে সিম্পলি ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের দেখাবো কীভাবে ফন্টগুলো ডাউনলোড করে আপনারা ফিল্মোরাতে সেট আপ দেবেন সেই বিষয়গুলো আমি দেখে দেবো। তো আমি এখান থেকে একটা ফন্ট ডাউনলোড করে নিই। আমি এই ফন্টটা এখান থেকে আরো একটু রেখে দিই। আমি এই ফন্টটা এখান থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড অপশনে ক্লিক করলাম, তারপর এই যে এটা ফন্টের যে মালিক সে, তো আমি এখানে ডাউনলোড করব। ফন্টটা ডাউনলোড হচ্ছে, এটা আমরা ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা জিপ ফাইল লাগানো আছে, এটা আমরা জিপ ফাইলে আনজিপ করব। দেখতে পাচ্ছেন NSI, এখানে NSI V1 V2 দুইটা দেওয়া আছে। তো আমরা মূলত আমাদের কম্পিউটার সেটিংয়ে যাব। কম্পিউটার সেটিংয়ে যাওয়ার পর এখানে মেয়েদের যে পার্সোনালাইজ যেটা অপশন আছে, পার্সোনালাইজ অপশনে যাব। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ফন্ট নামে একটা অপশন, ফন্ট অপশনে যাওয়ার পর আমরা যে ফন্টগুলো ডাউনলোড করলাম সেই ফন্টের যে ফাইলগুলো আছে এর মধ্যে আপনারা আনজিপ করার পর ফাইলগুলো ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন ভিতরে আরও ফাইল আছে, ফাইল দুইটা জাস্ট আমরা কপি করে নেব। কপি ফাইল করার পর এটা কপি করলে সমস্যা হবে, আপনার থেকে কপি না, আপনারা এখান থেকে ড্রাগ করে সিম্পলি এখানে ছেড়ে দিবেন।
ছেড়ে দেওয়ার পর আপনার ফন্ট যেটা আছে এটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এটা আনজিপ করে নেবেন, যেহেতু আমি আনজিপ করে নিই, আপনারা করে নেবেন, সমস্যা নেই, এভাবে হবে। তো আমাদের ফন্ট ইনস্টল হয়ে গেছে। তো আমরা আবার সেটিংয়ে যাব, সেটিংয়ে দেখবো আসলে কি ফন্টটা ইনস্টল হলো কিনা। তো আপনারা দেখেন, আমরা আবার এই পার্সোনালাইজ অপশনে যাব, পার্সোনালাইজ অপশনে যাওয়ার পর ফন্টে যাব, ফন্টে দেখবো আমাদের ফন্ট অ্যাড হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফন্ট অ্যাড হয়ে আসছে, এখানে একটা ফন্ট অ্যাড হয়েছে, হিউজ পরিমাণ ফন্ট আছে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি ফন্টটা পছন্দ হলে সেটা ডাউনলোড করবেন। তো আমি ওই ওয়েবসাইটের যে ডাউনলোড লিঙ্ক, মানে ওয়েবসাইট লিঙ্কটা আমি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনার মতো ইচ্ছা মতো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আপনারা ডাউনলোড করার পর আপনার ফন্টটা আপনার এখানে দেখতে পাবেন, এখানে সার্চ দিলে আপনি যে নামে থাকবে সেই নামে চলে আসবে। তো আপনি সেই নাম অনুযায়ী এখানে আপনার সিলেক্ট করে নেবেন। এটা আপনারা একবার ইয়ে করবেন, ফিল্মোরা অ্যাপসটা ইনস্টল হওয়ার পর ফিল্মোরা অ্যাপসটা কেটে দেবেন, কেটে দিয়ে আবার নতুন করে ইনস্টল ওপেন করবেন। ওপেন করলে সেক্ষেত্রে ফন্টটা আপনার ফিল্মোরার সঙ্গে অ্যাড হয়ে যাবে, পুরো সিস্টেমের পুরো যে সিস্টেমটা আছে এই সিস্টেমের সঙ্গে অ্যাড হয়ে যাবে ফন্টটা। তো আপনারা অবশ্যই এটা ক্লোজ করে দেবেন, ক্লোজ করে দেওয়ার পর আবার নতুন করে ওপেন করবেন, তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো আপনারা নির্দ্বিধায় এইভাবে আপনারা টাইপিং করে কাজ করতে পারেন। তো আপনারা যারা কপি পেস্ট করতে যাচ্ছেন তাদের জন্য একটা উপায় আছে, আমি আজকে দেখে দিব। তো উপায়টা হচ্ছে আপনারা শুধু জাস্ট আপনার ফোন থেকে কপি টাইপিং করবেন, করে আপনারা জাস্ট এখান থেকে সাপোজ করলেন এই ফন্টটা আপনি কপি করবেন, কপি করে আপনি ফিল্মোরাতে লিখবেন, সেক্ষেত্রে এই ফন্টটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা জাস্ট এই সেটিং অপশনে যাবেন, অভ্র যে সেটিং অপশন আছে সেটিং অপশনে যাওয়ার পর এখানে ইউনিকোড টু ভিজুয়াল টেক্সট কনভার্টার, এখানে আপনারা ভিজুয়াল কনভার্ট করে নিতে পারবেন। ভিজুয়াল কনভার্ট করে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতেছেন একটা অপশন আসছে ঘরের মতো, সেই অপশনে আপনারা যেটা কপি করছেন টেক্সটটা সেখানে পেস্ট করে দিন। তো আপনারা যদি ডাইরেক্ট যদি আপনি এই ফন্টটাকে কপি করছেন এটা ফিল্মোরাতে দেন, তাহলে আপনারা দেখতে পাবেন এটা দেবে না, এটা আপনার নষ্ট হয়ে যাবে। একটু বেশি হয়ে গেছে, কমিয়ে দিই। দেখতে পাচ্ছেন ফন্টগুলো পুরোটা ভেঙে গেছে, এখানে ডিজাইনের যাওয়ার ডিজাইন নাই, কাজের এখানে এবার পার হয়ে গেছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা হবে। এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের অবশ্যই এভাবে ইউজ করতে হবে। এটা আপনি এখানে কপি করার পরে পেস্ট করবেন, তারপরে সিম্পলি কনভার্ট টু ভিজুয়াল এখানে ক্লিক করবেন, তারপর আপনি এটা আবার কপি করবেন, কপি করে এখানে আমি সিম্পলি সিলেক্ট করে পেস্ট করে দেবেন। পেস্ট করলে এটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ফন্ট অ্যাড হয়েছে, আর ফন্টগুলো দেখতে পাচ্ছেন কোনো কাটাকাটি নেই, ফুল ফিল আপ ফন্ট। আর এখান থেকে অবশ্যই আপনারা যে ফন্টটা ইনস্টল করবেন বাংলা ফন্টটা এখানে সিলেক্ট করে দিবেন, দিলে আপনারা এভাবে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।